হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশাবাদী ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে বিকেলবেলায় সুন্দর একটি পরিবেশের মাঝে চলে এসেছি। আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটায় কিছু মজা আছে। কেমন মজা জানেন? আজকে যে এলাকায় আসছি এই এলাকাটা হচ্ছে আমার মেহেরপুর জেলার গাংনী থানার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পার্শ্ববর্তী একটি এলাকা হচ্ছে ধলা। এই ধলার মাঠটা আসলে সবাই চেনে। দেশ এবং দেশের বাইরে যারা থাকেন এই অঞ্চলে, মূলত আমাদের মেহেরপুর জেলায় যাদের বাসা, তারা কিন্তু অবশ্যই জানে যে ধলার মাঠ কত বড়, প্লাস মাঠের মাঝে যে কত সুন্দর একটি দোকান বা চায়ের দোকান, কিভাবে মানুষজন বসে তাদের জীবন বা কিভাবে রোদ্রে বসে আছে তাদের নিজের জীবনটা একটু নিরালাস শান্তি দেওয়ার জন্য। তো চলেন যাই সেই জায়গাগুলো দেখাই। লেটস গো। এই যে দেখুন, আসলে যেখানে আমি দাঁড়াইছিলাম, আসলে এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর। তো যে বট গাছটি দেখতে পাচ্ছেন, আসলে বৈশাখ মাসে কিন্তু প্রতিটা গাছের বট গাছকে আমরা একটু বেশি প্রাধান্য দিই। যে বৈশাখ মাসে আসলে বট গাছ কত সুন্দর লাগে। এই যে দেখুন, যে বট গাছের দৃশ্যটা যেন পুরাই পাল্টে গেছে। তো ওই বট গাছের নিচে যে কি সুন্দর একটি চায়ের দোকান আপনাদের মাঝে তুলে ধরি যে বা দেখাই। এখানে আসলে কিছু কাকারা বসে কিন্তু তাদের সুন্দর বাতাস, এখানে এক ধরনের প্রশান্তি পাওয়া যাচ্ছে এই দোকান বা এই মাঠের মাঝ থেকে আসার পর। তো আমি আসলে কাকুদের সাথে একটু কথা বলবো। তো দেখাই, এই দোকানটা আসলে বন্ধ এখন। আসসালামু আলাইকুম কাকু। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো। বাসা কোথায় আপনার? তেঁতুলবাড়ি। তেঁতুলবাড়িয়া, তাই তো? এই রোডটি মূলত কোথায় বয়ে গেল এই রাস্তাটা? রাস্তাটা বয়ে গেল ধলা নপড়া গাংনি যাবে। ও, ধলা নপড়া গাংনি, তাই তো? এই রোডটি আসলে মূলত আপনাদের কাছে ইন্ডিয়া কত দূর এখান থেকে? মূলত এখানে 2 মাইল হবে। 2 মাইল ইন্ডিয়া, তাই তো? আপনি এখন মাঠে কি কাজে আসছেন? আমি এখন পাট ভিজাইছি। পাট ভিজাইছেন, তাই তো? এখন পাট বুনবেন জমিনে, তাই তো? হ্যাঁ, পাট বুনবো। তো এই রোদ গরমে চৈত্র মাসের সময় আসলে একটু যদি প্রশান্তি বা একটু যদি ছায়া পাওয়া যায় কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগে। ভালো লাগে, তাই তো? এই বট গাছটা আসলে মূলত আপনাদের জন্য কি প্রকার শান্তি দেয় আর কি এখানে? হ্যাঁ, খুব শান্তি। এখানে টিউবওয়েলের পানি আছে। তাই? হ্যাঁ। যাক, আর এই দোকানটি আসলে বন্ধ। আজকে কি খোলে না এই দোকান? না, দোকান খোলেনি, এখন কদিন আসে না। ওইদিকে একটু কাজ কাম করছে তো উপরের দিকে। ও, আসলে এখানে বসার এই জায়গাটা কে তৈরি করে দিছে? এরা জাহাঙ্গীর চেয়ারম্যান চলে আসছে মাই ও কইছে। ওই করমদিবাড়ি জাহাঙ্গীর চেয়ারম্যান, তাই তো? আসলে ধন্যবাদ কাকু, আপনার জন্য দেখতেই পাচ্ছেন আসলে জায়গাটা বোঝা যাচ্ছে না। আর মূলত এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ, আমাদের আঙ্কেল গুলো আসলে বসে আছে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। আসলে মাঠে পানি সেচ কাজের জন্য তারা আসলে এখানে আসছে। এখানে সুন্দর একটি টিউবওয়েলও রয়েছে। আর এই রাস্তাটি মূলত আসলে দুই পাশ দিয়ে বড় মাঠ, বিশাল মাঠ। এই গাংনী থানার ভিতরে সবচেয়ে, আমি বলবো যে এই ধলার মাঠটি হচ্ছে সবচেয়ে বেশি বড় মাঠ আর কি। তো এই অঞ্চলে আসার পর আসলে সবচেয়ে প্রাধান্য দেব যে গাছের মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে, কত সুন্দর একটি মনোরম পরিবেশ। রাস্তার পাশে যে গাছটি রয়েছে, অনেক শান্তি, অনেক শান্তি। আসলে আজকে আমি ধলার মাঠে আসছি। এই ধলার মাঠটি আসলে দেখার পর আমার খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে দিয়ে পুকুর, এবং সামনে এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আজকে রাস্তাটা আসার পর দেখতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম। আসলে এই জায়গায় যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি কিন্তু 100+ তার বয়স। আসলে এখানকার কাকারাই বললো যে এখানে এই বট গাছটির বয়স হচ্ছে 100 বছর। তো আসলে এই বট গাছটি দেখার জন্য বা এই দোকানটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমি এই সুন্দর এই ভিউটা আমি নেওয়ার জন্য চলে আসছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের মাঝে। যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা চোখে দেখবেন। আর ভিডিও দেখে আরো অন্য কোনো সুন্দর জায়গা যদি পেয়ে থাকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই বলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।